আজ আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি দেখাতে। মহেরা জমিদার বাড়ি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত 11 শতকের একটি জমিদারি আবাসস্থল। 1890 সালের আগে এই অঞ্চলে বসতি স্থাপনকারী একটি বিশিষ্ট জমিদার পরিবার এই জমিদারটি প্রতিষ্ঠা করেছিল। এর স্থাপত্য, জাঁকজমক এবং সংরক্ষণের জন্য বিখ্যাত। মহেরা জমিদার বাড়িকে বাংলাদেশের সেরা রক্ষণাবেক্ষণ করা জমিদার এস্টেটগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমসাময়িক সময়ে সম্পত্তির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলের স্থান হিসেবে একটি নতুন ভূমিকা পালন করে। মহেরা জমিদার বাড়ি প্রায় 8 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর উপজেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নাটিয়াপাড়া বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। কমপ্লেক্সের সামনে বিশাল সাগর নামে একটি বিশাল হ্রদ রয়েছে, যার পাশে দুটি প্রবেশদ্বার রয়েছে যা সম্পত্তিতে প্রবেশের জন্য রয়েছে। মূল ভবনের পিছনে রয়েছে একটি পুকুর এবং রানী পুকুর নামে পরিচিত দুটি অতিরিক্ত পুকুর, পাশাপাশি একটি ফুলের বাগান যা স্ট্যাটের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। 1890 সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই মহেরা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তারা দুই ভাই ছিলেন যারা কলকাতা থেকে মহেরা গ্রামে এসেছিলেন। মূলত কলকাতা থেকে তারা মহেরা গ্রামে চলে আসেন এবং বিশিষ্ট জমিদার হয়ে ওঠেন। বর্তমান বাংলাদেশের বিভিন্ন অংশে জমিদারি পরিচালনার পাশাপাশি সাহা ভাইয়েরা ব্যবসা বাণিজ্য নিযুক্ত হয়েছিলেন, বিশেষ করে পাট এবং লবণের ক্ষেত্রে। বাংলাদেশের যুদ্ধের সময় তাদের বেশিরভাগই ভারতে চলে যান। খুব অল্প সংখ্যক লোক টাঙ্গাইল তখন বসবাস করত। স্থানীয় বিবরণ থেকে জানা যায় যে তাদের জমিদারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এস্টেট ভবন নির্মাণ শুরু হয়েছিল। পরিবারটি এলাকার জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে জড়িত থাকার জন্য পরিচিত ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এই জমিদারে আক্রমণ করেন, যার ফলে জমিদার পরিবারের একজন মহিলা সদস্য সহ 5 জন নিহত হয়। পরে জমিদার পরিবার লোহজং নদীতে নৌকা করে দেশ ত্যাগ করে এখানে মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করে। 1982 সালে এই জমিদার বাড়িতে পুলিশ প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 1990 সালে পুলিশ প্রশিক্ষণ স্কুলটিকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়। এখানে রয়েছে একটি গোলাপী ভবন। এই গোলাপী ভবনের স্তম্ভগুলি রোমানেস স্থাপত্য স্টাইলে নির্মিত। ভবনের ভেতরে একটি ঢেউ তোলা ছাদ রয়েছে। দ্বিতল ভবনের সামনে একটি বাগান ও সবুজ মাঠ রয়েছে। বাইজেস্টার স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি স্তম্ভ রয়েছে। গোলাপী মহারাজা লজের সামনে একটি বাগান। টাঙ্গাইল শহর থেকে 10 কিলোমিটার দূরে পুটিয়ার তীর ঘেঁষে আতিয়াচাঁদ খ্যাত জমিদার প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 0.5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট প্রাচীর ঘেরা, যেখানে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট, ছোট তরফ, দাউদ মহল এবং বাড়ির সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে মসজিদ। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনে আপনার মন কেড়ে নেবে। সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত মোগল স্থাপত্য শিল্পের নিদর্শন রোকেয়া মহল, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাওয়ার দাবি রাখে, অথচ এটি বিদ্যালয় ও কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আতিয়াচাঁদ নামক গ্রন্থ থেকে জানা যায় যে আফগান অধিপতি সোলাইমান খান পন্নী কররানীর ছেলে বায়াজিদ খান পন্নী ভারতে আগমন করেন। তার পুত্র সাইদ খান পন্নী আটিয়ার বসতি স্থাপন করেন এবং 1608 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আটিয়ার বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। এই বংশেরই 11তম পুরুষ সাদত আলী খান পন্নী টাঙ্গাইলের করটিয়া এসে পন্নী বংশের ভিত প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নী সম্পত্তির মালিকানা নিয়ে নানা মামলায় জড়িয়ে পড়েন। ঢাকার জমিদার খাজা আলিমুল্লার সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন।
কিন্তু শর্তভঙ্গের কারণে পাল্টা মামলা করে খাজা আলিমুল্লাহ ভোগসত্ত্বের ডিগ্রি লাভ করেন। তখন সাদাত আলী খান সম্পত্তি রক্ষার জন্য স্ত্রী জমরুদ্দুন্নেসার খানমের নামে তা দানপত্র করে দেন। পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। সাদাত আলী খান সম্পত্তির 57 অংশ খাজা আলিমুল্লাহকে ছেড়ে দেন। অতঃপর 1227 সনের 9 পৌষ সাদাত আলী খান এবং তার স্ত্রী জমরুদ্দুন্নেসা খানম যৌথভাবে একটি দলিল করেন। এতে সমস্ত সম্পত্তি দুটি ভাগে বিভক্ত করে এক ভাগ পরিবারের ব্যয় ও অন্য ভাগ ওয়াকফ করে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় করার জন্য নির্দিষ্ট করা হয়। ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য মুতাওয়াল্লি নিয়োগের বিধান রাখা হয়। সাদাত আলী খান পন্নীর মৃত্যুর পর তার পুত্র হাফেজ মাহমুদ আলী খান পন্নী মুতাওয়াল্লি ছিলেন। মাহমুদ আলী খান পন্নীর মৃত্যুর পর মুতাওয়াল্লি কে হবেন এ নিয়ে তার পুত্র ওয়াজিদ আলী খান পন্নী এবং পিতামহী